আসসালামু আলাইকুম গাইস, এটা ভিডিওর দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যদি কেউ না দেখে থাকেন তাহলে এই ভিডিওর লিংক ফলো করে প্রথম পার্টটা দেখবেন, না হলে গল্পের কোনো মজাই বুঝবেন না। তো লেটস স্টার্ট দ্বিতীয় পার্ট। 100 দিন কমপ্লিট করতে পারি। রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বরগিনি ছিল। সত্যি? হ্যাঁ, ও ল্যাম্বরগিনির স্বপ্ন দেখো না যেন আজকে। না, আমি এগুলো ঘুমের মধ্যে গুনবো। বিশ্বাস হচ্ছে না, রহস্যময় বাক্স রিজেক্ট করলো। কার্লো বেডটা চুজ হ্যাঁ করেছে। ঠিক আছে, ওর ব্যাপার। ল্যাম্বরগিনিটা ছেড়ে দিলাম। যাই হোক, ঠিক আছে, একটা বিছানা পেয়েছি। এটা সত্যি আমার দরকার ছিল। এবার আমি আরো 80 দিন এখানে টিকে যেতে পারবো। যাই হোক, বেডের জন্য আরমান্দ সুস্থই ছিল। ভাই, সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইজটা দেখতে পাচ্ছি, যে এই জেটটাকে আমি জিতেছি। আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই। মাত্র 2000 পাতার ব্যাপার। কিন্তু তবু এই চ্যালেঞ্জটা ধৈর্যের ছিল এবং আরো কঠিন হতে চলেছিল। ওড়ার জন্য দারুণ দিন আজকে। আরমান্দ, তুমি ওখানে কি করছো? আমি এই প্লেনটাকে কোথাও একটা নিয়ে যেতে চাই। ঠিক আছে, দারুণ। কিন্তু যদি আমি তোমাকে বলি এই চ্যালেঞ্জের বাকিটা, আমি না বললে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু তোমায় প্র্যাকটিস করে যেতেই হবে, কারণ এই ভিডিওতে পরে তোমার পাইলট ক্যারিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই আমি তোমার জায়গায় থাকলে প্র্যাকটিস শুরু করে দিতাম। গুড লাক। আমি আর পারছি না, চলো করা যাক। আমি এখানেই প্র্যাকটিস করব, রুটগুলো ঠিক করব, টেক অফ স্পিড ঠিক করব, লাইন স্পিড ঠিক করব, এমার্জেন্সি স্পিড, পারফরমেন্স নাম্বার। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমি আমার স্বপ্নের জায়গাগুলোয় ঘুরতে যাব বলে ঠিক করলাম। আর এই প্র্যাকটিস করাটা ওর সময় কাটাতে দারুণভাবে সাহায্য করছিল। কিন্তু তা সত্ত্বেও আরমান্দ খাবারের লোভ সামলাতে পারল না। নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই। ওখানকার খাবার আমার খুবই পছন্দের। ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়, চার্লস্টন সামুদ্রিক খাবার, নিউ ইয়র্কের পিৎজাও আমি খুব বেশি খেতে চাই। কিউএস্ট যাব, কিউবান স্যান্ডউইচ, এম্পানাডাস, আজকে বারবিকিউ খাবো। সন্দেহ নেই যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে, কারণ প্রায় 1 মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে। আমি মিথ্যে বলছি না, শুকে মনে হচ্ছে বেড়ালের খাবার। 100 দিন। কেউ বলেনি এই চ্যালেঞ্জটা সহজ হবে। এই প্লেনে ও বাস করছে 30 দিন হয়ে গেল, তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে। আরমান্দ, হাই গাইস। নিচে এসো। এটা চিনতে পারছো? হ্যাঁ, তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি। আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ। যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে, তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো। ওকে। কিন্তু বাকি 70 দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি। ওকে। তুমি যে ক্যান্ড চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো, তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে, টেক্সট বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশকে বেছে নাও, তাহলে তোমাকে এই বাক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে জেটের ভিতরে 24 ঘন্টা রাখতে হবে, যেটা এই ছোট্ট জায়গার ভিতরে খুবই অসুবিধাজনক হতে পারে, অনেকটাই। না না না, খোলো না খোলো না, এর ভেতরে জিনিসটা তোমার অপেক্ষায় রয়েছে। হাহ, আমি 22 বছর মিলিটারিতে কাটিয়েছি। আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি জানি না, হয়তো এটা তোমাদের অবাক করবে, কিন্তু আমি ডোরড্যাশ চুজ করছি। সত্যি? ঠিক আছে। যখন এটাকে খুলবে, এর ভেতরে যাই থাক না কেন সেটা বুঝতে তোমার পেরেছি। সাথে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা। ঠিক আছে, একবার টেস্ট করে দেখো। আর একটু জোরে। এরম করলে সাপেরা রেগে যায় না তো? 3, ও মাই গড। 2, 1, খোলো। এই হলো তোমার সারপ্রাইজ। তোমায় নোলানকে রাখতে হবে। নোলান, মজা করো আর ওকে কম বিরক্ত করো। কেন আমি ঠিক ওকে আছে? বিরক্ত করব? আমি এখন সত্যি এক্সাইটেড। আমি কখনো এখানে কোনো মানুষের সাথে থাকিনি। আরমান্দ এখানে একা কাটিয়েছে গত 30 দিন ধরে, যেখানে নোলান কাটিয়েছে একলা গত 26 বছর ধরে। আমি জিনিসপত্র ওলট পালট করতে শুরু করি, বোতামটা টিপে দিই। তুমি এটা কি করছো? আরমান্দ, ওকে বোতাম টিপতে দিও না। না না, আমি আর আরে- নিতে পারছি না, আমি চললাম। নোলানকে ককপিটে যেতে দিও না। ও ভাই, আমি সত্যি এটাতে এক্সাইটেড। ও ট্যাকো। আমার মনে হয় তোমার অ্যাটেনশন আর সুস্বাদু খাবারের প্রয়োজন। দারুণ গন্ধ আসছে। এটা একটা খুব বাজে শাস্তি। আমি জানি না তুমি খাবার নিয়ে কেন কমপ্লেন করছো। এই ছেলেটা না ক্যান্ড চিকেনের থেকে অনেক ভালো। আমার মনে হয় আজ রাতে খুবই মজা হবে। দেখা যাক কে আসল পাইলট। ও ভাই। এখন আমি হলাম পাইলট। জিমি বলেনি যে তুমি কি অর্ডার করবে আর কত টাকা খরচ করবে তুমি ডোরড্যাশে। আমি শুধু টাকোস চেয়েছিলাম। টাকোস আর তার সাথে অনেক কিছু জিনিস কিনবো দোকান থেকে। তাই যখন পরের দিন আমি ফিরে এলাম, একটা বড় সারপ্রাইজ নিয়ে এলাম। নোলান, তুমি কোথায়? ভেতরে এসে দেখো। আমি ভাবতেই পারিনি যে নোলান আর আরমান্দো ডোরড্যাশে অনেক কিছু অর্ডার করেছিল শুধুমাত্র জেটটাকে ভালো করে সাজাতে, আর সেটা দেখা গেল। এই সব কিছু অর্ডার করেছো ডোরড্যাশে? হ্যাঁ। এটা সত্যি দারুণ। এই জেটে করে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। তুমি কি বলছো গাছ আর জিনিসগুলো সরিয়ে দেবো আমরা? আমি বলতে চাইছি সবকিছুই সরিয়ে নেওয়া হোক। আর বন্ধু, আমাদের জিনিসপত্র সরাতে হবে। জেটটাকে আমাদের পরিষ্কার করতে হতো যাতে
আমরা সেফলি উঠতে পারি। কিন্তু এতে অনেক কিছুই হলো। যেহেতু আমি যেখানে যাচ্ছিলাম সেখানে একটা ভিডিও শুট করার সময় আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। যখন আমরা জিনিসপত্র উড়িয়ে দিচ্ছিলাম তখন নোলান আর আর্মান্দো জেটের ভেতরেই ছিল। জিমি গেছে আর আমাদের হাতে কিছু সময় আছে। তা আছে। আমাদের কোথাও একটা যাওয়া উচিত। ওকে, তো মাঝখানে একটু ব্রেক নিলাম আমার কিছু কথা বলার জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ফুল দেখবেন এবং একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ। তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরং যাই। হ্যাঁ, কোনো অসুবিধা আর নেই। সত্যি ওরা জেটে করে ফ্লোরিডা কি দেখেছিল, আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম। আর সৌভাগ্যবশত আমার এই জেটে 24 ঘন্টা শেষ হলো। কি বলছো? আমাকে ফ্লোরিটাকিসে নিয়ে আসার জন্য অনেক নাও, ধন্যবাদ। এখান থেকে যাও তো। আরো প্লেন থেকে নেমে গেল চলো আবার দেখা হবে। পুরো দিনটা জুড়ে। আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে। 45 মিনিট লাগবে, চলো। যেহেতু আর্মান্দো আবার একা হয়ে গেছিল তাই প্রথমেই ও যেটা করলো ডোডাস থেকে আরো অনেক খাবার অর্ডার করলো। আমি প্রায় সবকিছু কিনতে পারি। আমি ডিনারের জন্য বাউবান্স কিনবো, যেগুলো ক্যান্টুনার থেকে অনেক ভালো খেতে হবে। আমি পাস্তা অর্ডার করছি, ওটাও খেতে খুব ভালো হবে। আমি টাটকা ফল খাবো, আমি যখন খুশি টাটকা সবজি কিনতে পারবো। কিন্তু খুব তাড়াতাড়ি আর্মান্দো এই অ্যাপটাকে আরো অন্য কাজেও লাগালো। এই তো ক্লিনিং সাপ্লাইজ। এটা একটা ভ্যাকিউম ক্লিনার। আরে বাহ, এটা তো দারুণ। তুমি এখান থেকে যা খুশি অর্ডার দিতে পারো। আমি একটা রেজিস্ট্যান্স ব্যান্ড কিনেছি, ডোর ড্যাশটার জন্য অনেকটাই সুবিধা হলো। এবার আমার এটাকে ভালো লাগছে। আমার এখন এটাকে নিজের বাড়ি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে একটু শান্তি পেলাম। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এমন একটা জিনিস আছে যেটা ও ডোডাসে পাবে না। আমি সত্যি কথা বলতে এই প্লেনটা নিয়ে বিশ্বের সমস্ত প্রান্তে আমার পরিবারকে নিয়ে ঘুরতে চাই। আমি প্রচুর অ্যাডভেঞ্চার করেছি। আমি 70খানা দেশ ঘুরেছি, কিলিমাঞ্জারো পাহাড় চড়েছি, মোটরসাইকেল রেস করেছি, সমস্ত রকম প্লেন চালিয়েছি, প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছি। আমি চাই আমার স্ত্রী এবং আমার ডটারকে নিয়ে সমস্ত জায়গা ঘুরে বেড়াতে। এখন আমার যেটা ভালো লাগছে যে আমার একটা বিছানা আছে আর এই ডোরড্যাশ, যেটা দিয়ে আমি সবকিছু অর্ডার করতে পারি। কিন্তু আমি খুব একা রয়েছি। যখন জিমি আর ওর টিম আসে এখানে বা আমাদের কোথাও একটা যেতে হয়, সেইটা একমাত্র সময় যখন আমার একটু ভালো লাগে। বোঝাই যাচ্ছিল যে ও বড় একলা হয়ে পড়েছে। যে কোনো ভিডিওতে কন্টেস্টেন্ট যখন অনেকটা সময় ধরে একলা থাকে তখন একাকিত্ব ওদের উপরে প্রভাব ফেলতে শুরু করে দেয়। আর এভাবেই আর্মান্দো প্রাইভেট জেটে 40টা দিন কাটিয়ে ফেললো। আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম, কিন্তু আমি ছিলাম জঙ্গলের গভীরে, তাই আমি কার্ল আর চ্যান্ডেলারকে পাঠালাম ওকে চিয়ার করতে আর ওর একাকিত্ব কমাতে। তোমার জন্য একটা সুন্দর অফার আছে। চ্যান্ডলার আর আমার সাথে ভ্যাকেশনে চলো $50,000 জন্য। হ্যাঁ, আমার তা হ্যাঁ? মনে হয় না। ও $25,000, না, $10,000। আমি সেটা চাই না। আমরা তোমাকে $1 দেব। মাত্র $1? ডিলটা নিয়ে নাও। ইয়ে! ডিল! এই চলো। নাও তোমার জামাটা। ওয়েলকাম। ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা তাহলে? দরজাটা খোলো, সামনে দেখো। এটা অ্যান্টি ক্লাইম্যাকটিক। ও, তুমি নিজের সাথে সময় কাটাবে, চিন্তা করো না। গায়ে কত শক্তি হ্যাঁ, দেখো। এই নাও ফল এনেছি তোমার জন্য। উই! ও আমি জানি তুমি কি ভাবছো, এই ভ্যাকেশনটা আরো ভালো কি করে করা যায়। দরজাটা খোলো, প্রজেক্টর সিস্টেম। দারুণ লাগছে, চলো সিনেমা দেখি। আজকের রাতটা সত্যি 50,000-এর সমান। আমার সত্যি দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমি একটা পার্টি থেকে ফিরছি। অনেক সময় চেক ইনের পরের দিনটা সবচেয়ে কঠিন হয়, কারণ চেক ইনের পরের দিনগুলোতে দেখা করতে পারো, মানুষের সাথে কথা বলতে পারো তোমরা সবাই। আজ আমি এই সব কিছু থেকে একরকম নেমে এসেছি। আমার চিন্তা ভাবনা নিয়ে ভাবছি। এটা একটা পরীক্ষার মতো। উড়ছি না, দেয়ালের দিকে তাকিয়ে রয়েছি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা খুব একটা ইজি হতে চলেছে। সবচেয়ে বড় কথা হলো আমার মস্তিষ্কটাকে সচল রাখতে হবে। সেই জন্য আমি একটা রুটিন তৈরি করেছি। আমি ফ্লাইট ডেকে প্রত্যেকদিন বসে থাকি আর সেখানে ফ্লাইটের সবকিছু প্র্যাকটিস করি। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে যেটা নেই সেটা নিয়ে ভাবার অর্থ আসলে সেটাকেই ও মিস করছে। এটা আমার মেয়ের একটা ছোট্ট পুতুল। আমি যেখানেই যাই এটা আমার সাথে থাকে। এটাকে খুব হাসি খুশি দেখতে। আমার মনে হয় সেও আমাকে খুব মিস করছে। সকালে যখন উঠলাম আমি তখন ভাবছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। আমি সত্যি ওদের মিস করছি। আমি ওদের দেখতে চাই, আমি ওদের জড়িয়ে ধরতে চাই। আমার দুর্বলতা হলো আমার পরিবার। ওদেরও জানা উচিত যে আমি কেমন আছি। আমি একটু ওদের জড়িয়ে ধরতে চাই সকলকে। আমি আমার চ্যালেঞ্জের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি, প্রায় 50 দিন। আমি ওদের সাথে নেই, খুব কষ্ট হচ্ছে আমার ওদের সকলের জন্য। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এই প্লেনটার বাইরে এক পাও রাখিনি।
আজকে 50তম দিন, দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে। আরমান্ডো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। না, কেমন চলছে? ও মাই গড, এই চ্যালেঞ্জের প্রথম 50 দিন তোমার কেমন কাটলো? আমি তো জানি না বাইরের পৃথিবীতে এখন কি চলছে। আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না। আমি আমার পরিবারকে মিস করছি। এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের দেখতে পাচ্ছি না, ওদের সাথে কথা বলতে পারছি যদি না। আমরা একটা ফোন করি তাহলে? ও, আমার সত্যিই ভালো লাগবে সেটা। ও মাই গড, আমার সত্যি চোখে জল এসে যাচ্ছে। বেব, বেব বেব, ও মাই গড ও মাই গড, আই মিস ইউ। ও আই মিস ইউ সো মাচ বেবি ও, তোমার হাজবেন্ড ইতিমধ্যেই হাফ চ্যালেঞ্জ পার করে ফেলেছে এই জেট চ্যালেঞ্জের। যদিও জেটটা নিয়ে বিমানবন্দরে যায়, তাহলে কি তুমি ওর সাথে দেখা করবে আর আড্ডা দেবে আর একটু ওর সাথে মজা করবে? হ্যাঁ নিশ্চয়ই 100% হ্যাঁ, আমার এখন আমি প্লেনটাকে রেডি করি। যখনই ওদের দেখতে পাবো আমাকে এটা ভাবতেই হবে আমি যেন প্লেন থেকে বেরিয়ে না যাই। আমি সত্যিই তাদের জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি জানি না আমি কি করব ওখানে ওদের দেখে। আমি মনে হচ্ছে কান্নায় ভেঙে পড়বো। ম্যাডি দেখো তোমার বাবা আসছে ও, ও মাই গড, আমি আর ওদের দেখে সামলাতে পারছি না নিজেকে। তো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তো তোমরা বলো পাইলটটা তার ফ্যামিলির দেখার পরে সে কি প্লেন থেকে নাইমা যাব নাকি প্লেন নেই থেকে তার নিজের চ্যালেঞ্জটা কমপ্লিট করব? কারণ সে অনেক এক্সাইটেড এতদিন পরে তার ফ্যামিলির দেখার পরে। এখন তোমরা কমেন্টে বলো যে সে কি নামবে নাকি সে প্লেনেই থাকবে এবং তাদেরকে প্লেনে উঠাবে। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন।